খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হোমগার্ড সিভিকের টাকা বৃদ্ধি, প্রচুর ভুয়ো নিয়োগ হয়েছে, ঝাড়াই বাছাই হবে, প্রস্তুতি নিন। আর কি বার্তা মুখ্যমন্ত্রীর? রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের, জারি হলো কঠোর নিয়ম। কলেজ পড়লেই 50,000 টাকা, বাজেটে বিরাট ঘোষণা, কিভাবে পাবেন জেনে নিন। মৃত্যুফাঁদ কোচিং সেন্টার, প্রাণ বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ পড়ুয়াদের, লখনৌয়ে ভয়াবহ আগুনে মৃত 15 জন। আপনি কি 1 জুলাই অন্নপূর্ণা টাকা পাবেন? স্ট্যাটাস চেক করুন এইভাবে। এবার থেকে 24 ঘন্টা খোলা থাকবে দোকানপাট, প্রস্তাব রাজ্য বাজেটে। এসএসসির টালবাহানায় ধৈর্যের বাঁধ ভাঙল হাইকোর্টের, উচ্চ মাধ্যমিকের নিয়োগ নিয়ে কড়া বার্তা বিচারপতিদের। বাজেটে কল্পতরু সরকার, অঙ্গনারী ও আশা কর্মীদের 5,000 টাকা বেতন বৃদ্ধি, 100 দিনের কর্মীদের জন্য বিরাট খবর। গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী, ডিম থেরাপির বিরুদ্ধে আদালতে দায়ের জনস্বার্থ মামলা। ভাঙছে খোদ কলকাতা, প্রথম বাজেটেই 5টি নতুন জেলা ও 9টি পুরসভা গঠনের মেগা মাস্টারস্ট্রোক শুভেন্দু সরকারের। বৃষ্টি মাথায় নিয়েই গড়িয়াহাটে অগ্নিমিত্রা দিয়ে এলেন কড়া নির্দেশ, এবার বদলাবে ঠেলাঠেলির ছবিটা। সরকারি কর্মচারীদের জন্য মেগা উপহার, এক ধাক্কায় 20% ডিএ বাড়ল, মোট মহার্ঘ ভাতা দাঁড়াচ্ছে 38%। নথি সরাতে ঢুকেছে পুরসভাতেই মার, রাস্তাতেও ফেলে চর লাথি ঘুষি হালিশহরের প্রাক্তন পুরপ্রধানের ভাইকে। এ কোন তৃণমূল? মমতার জায়গায় অরূপ রায়, সাসপেন্ড অভিষেক। 5 তারা হোটেলে ঋতব্রতদের বিরাট সিদ্ধান্ত। উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্যের। বড় ধাক্কা উদ্ভব শিবিরে, জল্পনা সত্যি করে শিবসেনার একনাথ গোষ্ঠীকে যোগ 6 সাংসদের, রইল পড়ে 3। দীঘায় একের পর এক মৃত্যু, সত্যি কি নিরাপদ পর্যটন? সিন্ধুর জল না পাওয়ায় দৌড়ে দৌড়ে ঘুরছে পাকিস্তান, ভয়ে ভারতকে যুদ্ধের চ্যালেঞ্জ। প্রতিষ্ঠাতা বার্ষিকীর আগে রাজপথে আওয়ামী লীগ, তারেকের বাংলাদেশে, তবে কি হাসিনার দলের পুনর্জাগরণ? ভারতের সঙ্গে যুদ্ধ করব, সিন্ধু জল চুক্তি নিয়ে নয়াদিল্লিতে হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর। নিট পুনঃপরীক্ষায় জালিয়াতির মাস্টারমাইন্ড হবু ডাক্তাররাই, বিহারে মুন্নাভাই চক্র ফাঁস, ধৃত 24। রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধি নিয়ে মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যের শোরগোল। কোমরের বেল্ট গলায়, প্রাক্তন পুরপ্রধানকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো রাস্তা, চলল ডিম থেরাপিও। মধ্যপ্রাচ্যে ভারতের বড় চাল, আমিরাতের কাছে ব্রহ্মাস্ত্র বিক্রির পথে মোদী সরকার, বাড়বে প্রতিরক্ষা রফতানি। সীমান্তে প্রাণ হাতে নিয়ে দেশ রক্ষা, বিএসএফের বৃত্তিকর মকুব করল শুভেন্দু সরকার। কৃত্রিম মেধার সাহায্যে তৈরি করে নিটের ভুয়ো প্রশ্ন 50 থেকে 100 টাকায় বিক্রি, ধৃত আইন পড়ুয়া, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। এই বাজেটে হোমগার্ড সিভিক ভলেন্টিয়ারদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করেছে বিজেপি সরকার। তবে বাজেটে মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করলেও ঝাড়াই বাছাইয়ের কাজও হবে এক্ষেত্রে। বাজেট ঘোষণার পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অন্যান্য ক্ষেত্রে অনেক ভুয়ো নিয়োগ হয়েছে। আমরা 2,000 টাকা কেন করেছি? কারণ আমরা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, অন্যান্য কন্ট্রাক্টে যারা আছেন সেখানে অনেক জল মেশানো আছে, অনেকের যোগ্যতা নেই, অনেকের শিক্ষাগত সার্টিফিকেট ভুয়ো, অনেকে দলের ক্যাডার হিসেবে কাজ পেয়েছেন, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়ো। আপনাদের আপাতত 2,000 টাকা দিয়েছি, তবে ঝাড়াই বাছাই হবে, মানসিক প্রস্তুতি রাখতে হবে। ছাঁটাই হবে না, তবে ঝাড়াই বাছাই হবে, সঠিক লোককেই সঠিক জায়গা দেওয়া হবে। এতদিন এনভিএফ ও হোমগার্ডরা বঞ্চিত হয়েছিলেন, মাত্র 12,000 টাকা করে বেতন দিতেন, তবে আমরা 2,000 টাকা বাড়িয়ে দিলাম। অবসরের পরও তাদের জন্য কিছু পলিসি ভাবছি। এতদিন এরা বঞ্চিত, অবহেলিত অবস্থায় ছিলেন। বাজেটে কি ঘোষণা করা হয়েছে?
রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিন বলেছেন, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিযুক্ত কন্ডাক্টর পারিশ্রমিক বাড়িয়ে মাসে 16,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ কর্মীদের আগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া হোমগার্ড, এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, মৈত্র ও অন্যান্য এআই কর্মীদের গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দিতে এদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব করছি। ভিলেজ রিসোর্স পার্সন, ভেক্টর কন্ট্রোল টিম, ভেক্টর সার্ভেলেন্স টিম এদের দৈনিক পারিশ্রমিকের বর্তমান হার 200 টাকা ও 175 টাকার ওপরে আরও 100 টাকা বৃদ্ধি করা হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকের পেনশন মাসে 5,000 টাকা দেওয়া হবে। রাজ্য বাজেটে একের পর এক চমক দিল শুভেন্দু অধিকারীর সরকার। পরিবহন থেকে শুরু করে মহিলা সংরক্ষণ, কৃষি থেকে শুরু করে ডিএ, শূন্যপদের নিয়োগ, এই সমস্ত বিষয় নিয়েই বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এবার মদের দোকান নিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। কোনো ধর্মীয় স্থান, হাসপাতাল এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে খোলা যাবে না কোনো মদের দোকান। এই 3টি জায়গার 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানকে লাইসেন্স দেওয়া হবে না। এখানেই শেষ নয়, অর্থমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে কলকাতা পৌরসভার অন্তর্গত এলাকায় এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব 1 কিমির বদলে কমিয়ে করা হলো 500 মিটার। মদের দোকান নিয়ে বড় ঘোষণা সরকারের। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরেই শোনা গিয়েছিল যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা করতে পারে নতুন সরকার। আর এবার প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই মদের দোকান নিয়ে বড় ঘোষণা করে দিল রাজ্য সরকার। রাজ্যের নিরাপত্তা ও পরিবেশ বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ধর্মীয় স্থান, হাসপাতাল এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে রাখা যাবে না কোনো মদের দোকান। ধর্মীয় স্থান, হাসপাতাল এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানকে লাইসেন্স দেওয়া হবে না। পাশাপাশি কলকাতা পৌরসভার অন্তর্গত এলাকায় এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব 1 কিমির বদলে কমিয়ে করা হয়েছে 500 মিটার। এই নিয়ম সত্ত্বর লাগু করা হবে। রাজ্যে 3 নতুন বিমানবন্দর। পাশাপাশি এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আরও ঘোষণা করেন, আকাশপথে যাতায়াত আরও সহজ এবং সুগম করতে এবং জেলাভিত্তিক পর্যটনের উন্নতি ঘটাতে পশ্চিমবঙ্গের সরকারের উড়ান প্রকল্পতে তৈরি হবে একাধিক নতুন এয়ারপোর্ট। পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় তৈরি হবে নতুন এয়ারপোর্ট। কোচবিহারে থাকা এয়ারপোর্টের বৃদ্ধি ঘটানো হবে এবং আরও উন্নত করা হবে। চলতি অর্থবর্ষের বাজেটে এই খাতে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হাসিমারা এয়ারফোর্স স্টেশনের জন্য 25 একর জমি দেবে রাজ্য সরকার। কুলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশনের জন্য 35 একর জমি দেবে রাজ্য সরকার। বিমানবন্দরের উন্নতির জন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। রাজ্যে মহিলাদের জন্য কল্পতরু বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একের পর এক ঘোষণা করেছেন এই বাজেটে। রাজ্যের অর্থমন্ত্রকের পক্ষ থেকে পেশ করা নয়া বাজেটে এবার সাধারণ মানুষের জন্য একের পর এক চমকপ্রদ ও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটের মূল অভিমুখ যে নারী শক্তির ক্ষমতায়ন, তা সরকারের নীতি নির্ধারণের স্পষ্ট। সমাজে পিছিয়ে পড়া এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা সামনে এনেছে। ঘরের মেয়েদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এই বাজেটকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মহিলাদের সার্বিক উন্নয়নে এত বড় অঙ্কের বরাদ্দের সিদ্ধান্ত রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামোকে আগামী দিনে সম্পূর্ণ বদলে দেবে বলে আশা করা হচ্ছে। উচ্চশিক্ষার প্রসারে অভাবনীয় আর্থিক প্যাকেজ। বাজেটের সবচেয়ে নজরকাড়া এবং গুরুত্বপূর্ণ ঘোষণাটি এসেছে রাজ্যের ছাত্রীদের জন্য। কলেজ স্তরে পাঠরত ছাত্রীদের উচ্চশিক্ষার পথ মসৃণ করতে সরকার এককালীন 50,000 টাকার একটি বিশাল আর্থিক প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছে। অনেক সময় দেখা যায় দ্বাদশ শ্রেণীর গণ্ডি পার করার পর অর্থাভাবের কারণে বহু মেধাবী ছাত্রী আর কলেজে ভর্তি হতে পারেন না বা মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার সরাসরি ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে এই মোটা অঙ্কের অনুদান পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ছাত্রীরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের পড়াশোনার খরচ, কলেজের ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ভার বহন করতে পারবেন, যা নারী শিক্ষার প্রসারে এক নতুন দিগন্তের সূচনা করবে। অবিবাহিত ছাত্রীদের জন্য বিশেষ সুরক্ষা কবচ।
দাউ দাউ করে জ্বলছে আস্ত বিল্ডিং, লেলিহান শিখা ও কালো ধোঁয়ার হাত থেকে প্রাণ বাঁচাতে দোতলার জানালা গলে এক তার ধরে ঝুলতে ঝুলতে সোজা রাস্তায় ঝাঁপ দিচ্ছেন আতঙ্কিত ছাত্রছাত্রীরা। সোমবার দুপুরে উত্তরপ্রদেশের লখনউয়ের প্রাণকেন্দ্রে এমনই এক শিউরে ওঠা অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দেশ। মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত 15 জনের মৃত্যু হয়েছে বলে খবর। কি ঘটেছিল এদিন দুপুরে? জানা গিয়েছে লখনউয়ের আলীগঞ্জ এলাকার একটি বাণিজ্যিক ভবনের দোতলায় থাকা একটি জনপ্রিয় কোচিং সেন্টারে এদিন আচমকায় আগুন লাগে। এই ভবনের নিচেই রয়েছে একটি পেট শপ এবং পাশে একটি গেমিং জোন। ক্লাস চলাকালীন আগুন লাগায় ভেতরে আটকে পড়েন বহু পড়ুয়া। ভয়াবহ সেই মুহূর্তের চিত্র। প্রত্যক্ষদর্শীদের মতে কয়েক মিনিটের মধ্যেই পুরো বিল্ডিং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। সিঁড়ি দিয়ে নামার পথ ধোঁয়ায় অবরুদ্ধ হয়ে যাওয়ায় দিশেহারা পড়ুয়ারা প্রাণ বাঁচাতে দোতলার জানালা ও কর্নিস দিয়ে নিচে লাফ দিতে শুরু করেন। টাল সামলাতে না পেরে নিচে আছড়ে পড়ে অন্তত 5 থেকে 7 জন পড়ুয়ার হাত পা ভেঙে গেছে। অনেকেই গুরুতর আহত হয়েছেন। তৎপর প্রশাসন ও ক্ষতিপূরণ ঘোষণা। খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু পোষ্যকে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর্থিক সাহায্য। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে সাহায্যের ঘোষণা করা হয়েছে। তদন্তের নির্দেশ করা হয়েছে কিভাবে এই আগুন লাগলো তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে দমকল বাহিনীর অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। তবে ওই কোচিং সেন্টারে উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা বা প্রশাসনের প্রয়োজনীয় ছাড়পত্র ছিল কিনা তা নিয়ে ইতিমধ্যেই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা এলাকায় নেমে এসছে শোকের ছায়া। আপনি কি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন? তাহলে আপনাদের জন্য সুখবর। সম্প্রতি অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 1 জুলাই আরও একটা কিস্তি দেওয়া হবে। 1 কোটির বেশি আবেদন জমা পড়েছে। ইতিমধ্যেই তা ভেরিফিকেশন করে পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। কিন্তু আপনি কি করে বুঝবেন যে 1 কোটির তালিকায় আদৌ আপনি রয়েছেন কিনা বা আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা? কিভাবে দেখবেন আপনার নাম রয়েছে কিনা? জেনে নিন। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কিভাবে দেখবেন? অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পর স্ট্যাটাস দেখতে পাবেন সোশ্যাল সিকিউরিটির পোর্টালে। আবেদনকারীকে প্রথমে পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় আপনার জেলা দিতে হবে, রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে দিতে হবে। তারপর ক্যাপচা পূরণ করলেই একটা ওটিপি আসবে আপনার ফোন নাম্বারে। এরপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার, আধার নাম্বার অথবা নথিভুক্ত মোবাইল নম্বর দিতে হবে। ওটিপি যাচাই সম্পন্ন হলে আবেদনপত্রের স্ট্যাটাস কী তা দেখা যাবে। আবেদনের স্ট্যাটাস পোর্টালে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখা যেতে পারে, যেমন অ্যাপ্রুভড, আবেদন গৃহীত হয়েছে; ভেরিফাইড, জমা দেওয়ার নথি সফলভাবে যাচাই করা হয়েছে; পেমেন্ট প্রসিড, আর্থিক সহায়তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে; পেন্ডিং ভেরিফিকেশন, এখনও নথি যাচাইয়ের কাজ চলছে; আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টেই মিলবে টাকা। সরাসরি সরকার নির্দেশিকা অনুযায়ী অন্নপূর্ণা যোজনার টাকা শুধুমাত্র ডিবিটির মাধ্যমে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদন নথি এবং ব্যাংকের তথ্য সম্পূর্ণভাবে যাচাই হওয়ার পরেই মাসে 3,000 টাকা করে পাওয়া যাবে। সোমবার বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। সেখানে বড় প্রস্তাব করা হলো সরকারের তরফে। এবার থেকে 24 ঘন্টা খোলা থাকবে, চলছে দোকানপাট, অফিস, লজিস্টিক পরিষেবা ও হসপিটালিটি প্রতিষ্ঠানও খোলা থাকবে প্রস্তাব করা হয়েছে। কর্মসংস্থান বাড়ানো ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে এই প্রস্তাব করা হয়েছে। এর ফলে অর্থনৈতিক উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে। সোমবার বিধানসভায় 4,38,775.29 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। রাজ্যের হাসপাতালগুলিকে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করার প্রস্তাব করা হয়েছে। এদিকে কৃষিকে উৎপাদনশীল, প্রযুক্তি সক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এজন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 1,353 কোটি টাকা মূল্যের প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে মরি নদীগুলিতে খনন করে মূল নদীর সঙ্গে যুক্ত করা হবে। মূলত পশ্চিমবঙ্গের শ্রম দপ্তর ও পশ্চিমবঙ্গ দোকান ও প্রতিষ্ঠান আইন 1963 অনুযায়ী দোকান খোলা ও বন্ধ রাখার নির্দিষ্ট সময় ছিল। বলা ছিল সাধারণ দোকানপাট সকাল 8টার আগে খোলা যাবে না।
আর রাত 10টার পর খোলা রাখা না অবশ্যই দরকার। তবে এবার থেকে সংশোধনীয় ও সংস্কার এনে শ্রম সুরক্ষা নিশ্চিত করা হবে। ফলে রেস্তোরাঁ, দোকান, ফিশ, লজিস্টিক পরিষেবা, হসপিটালিটি প্রতিষ্ঠান 24 ঘন্টা খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য প্রস্তাব রাখা হয়েছে। আপাতত কলকাতার পাশাপাশি অন্যান্য শহরগুলিতে পাইলট আকারে এই নিয়ম চালু করতে চায় সরকার। পরে তা পুরো বাংলা জুড়ে চালু করার পরিকল্পনা রয়েছে। এটি কার্যকর হলে রাজ্যের শহরগুলিতে অধিক কর্মসংস্থান ও রাজস্ব বাড়বে। উচ্চ মাধ্যমিক স্তরে 2016 সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্কুল সার্ভিস কমিশনের দীর্ঘসূত্রতা এবং গড়িমসির জেরে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন 1241 জন প্রার্থীর নিয়োগ সম্পন্ন হচ্ছে না তা নিয়ে কার্যত ভৎসনার মুখে পড়তে হয়েছে কমিশনকে। বিচারপতির হুঁশিয়ারি, ধৈর্যের পরীক্ষা নেবেন না। উচ্চ প্রাথমিকের এই দীর্ঘস্থায়ী জটিলতা নিয়ে এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। কমিশনের সেক্রেটারিকে উদ্দেশ্য করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, সেক্রেটারি কি আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে? তার সময় নেই, তিনি ব্যস্ত। এই অজুহাতে আমরা ভার্চুয়ালি হাজির হয়ে নির্দেশ কার্যকর করতে বলেছিলাম। তবুও বছরের পর বছর নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে। বিচারপতি আরও বলেন, গত 2 বছরের বেশি সময় ধরে 1241 জন তরুণী আদালতের নির্দেশ কার্যকর না হওয়ার কারণে ভবঘুরের মতো ঘুরছেন। তারা কবে চাকরি পাবেন? যদি অবিলম্বে এই নির্দেশ পালন না হয় তবে আদালত অন্য কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। সমাধানের আশ্বাস এজির। আদালতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাজ্যের নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেন। তিনি আদালতের কাছে 15 দিনের সময় প্রার্থনা করে জানান, মহামান্য আদালত, আমাদের অন্তত 15 দিন সময় দেওয়া হোক। আমি নিজে উদ্যোগী হয়ে এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের চেষ্টা করব। পরবর্তী পদক্ষেপ, 1241 জন প্রার্থীর জন্য ইতিমধ্যেই 1177টি শূন্যপদ চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে। তবে নিয়োগ কেন কার্যকর হচ্ছে না তা নিয়ে কমিশন কোনো সদুত্তর দিতে পারেনি। রাজ্যের আর্জি মেনে ডিভিশন বেঞ্চ আগামী 8 জুলাই পর্যন্ত সময় দিয়েছে। ওই দিনই মামলাটির পরবর্তী শুনানি হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতের এই কড়া অবস্থান চাকরি প্রার্থীদের মনে নতুন করে আশার আলো দেখালেও 8 জুলাই কমিশন কি রিপোর্ট জমা দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের শিক্ষামহল। বাজেটে কল্পতরু নতুন সরকার ক্ষমতায় আসার পর এটাই বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। সোমবার সকালে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করেন। সেখানে স্বপন দাশগুপ্ত জানান, হোমগার্ড ও এনভিএফ কর্মীদের 2000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি ও সহকারী কর্মীদেরও জন্য একাধিক ঘোষণা করেন তিনি। এছাড়া বাজেটের প্রস্তাব অনুযায়ী প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করে করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পুরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 100 দিনের কাজে 14,000 কোটি টাকা বরাদ্দ। কেওয়াইসি নির্ভর জব কার্ড হোল্ডারদের কাজের দিনের বরাদ্দ 100 থেকে বেড়ে হলো 125 দিন। হোমগার্ড ও এনভিএফ কর্মীদের 2000 টাকা বেতন বৃদ্ধি। অঙ্গনওয়াড়ি ও সহকারী আশাকর্মীদের 5000 টাকা বেতন বৃদ্ধি। মিড ডে মিলের রাঁধুনিদের জন্য 1000 টাকা ভাতা বৃদ্ধি। রাজ্য বাজেটে সাধারণ মানুষের সুবিধার্থে এবং কর্মসংস্থান ও নারী ক্ষমতায়ন জোরদার করতে একগুচ্ছ যুগান্তকারী জনকল্যাণমুখী প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পিছিয়ে পড়া শ্রেণী থেকে শুরু করে পড়ুয়া ও চাকরি প্রার্থীদের জন্য বাজেটে কী কী বড় ঘোষণা করা হলো জেনে নিন। 1. ভরসা কর্মসূচি ও পড়ুয়াদের জন্য আর্থিক স্কলারশিপ। রাজ্যের বেকার যুবক যুবতী এবং উচ্চশিক্ষারত ছাত্রছাত্রীদের জন্য একগুচ্ছ বড় আর্থিক সহায়তার কথা বলা হয়েছে এই বাজেটে। ভরসা কর্মসূচি, যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম এবং অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না তাদের জন্য চালু করা হয়েছে নতুন ভরসা কর্মসূচি। এই প্রকল্পের আওতায় স্নাতক পাশ বেকার তরুণীরা প্রতি মাসে 3000 টাকা এবং অন্যান্যরা প্রতি মাসে 2000 টাকা করে বেকার ভাতা পাবেন।